আচ্ছা, আমরা কি তাহলে আজকের আলোচনা কি শুরু করে দিব? সবাই কি বলেন? ন্যানো সায়েন্স জিনিসটা কি বা ন্যানো টেকনোলজি ন্যানো কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের ন্যানো সায়েন্স তো অবশ্যই জানতে হবে। যে সায়েন্সের যেই জায়গাতে বা যেই ব্রাঞ্চে ন্যানো ন্যানো পার্টিকেল নিয়ে স্টাডি করা হবে, অর্থাৎ যেখানে হচ্ছে আমার স্ট্রাকচার থাকবে, যেখানে থাকবে হচ্ছে ম্যাটেরিয়াল, এবং এই স্ট্রাকচার এবং এই ম্যাটেরিয়াল গুলো যদি 1 থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে হয়, তখনও তখন তাদেরকে আমরা বলি ন্যানো পার্টিকেল। এবং এই ন্যানো পার্টিকেল গুলোকে আমরা যদি নিয়ে স্টাডি করি, তখন সায়েন্সের যে ব্রাঞ্চে আমরা এটাকে নিয়ে স্টাডি করতে পারবো সেটাকে আমরা বলতেছি ন্যানো সায়েন্স। ঠিক আছে, তো এখন ন্যানো সায়েন্সে যখন আমরা স্টাডি করতে যাই, তখন কিন্তু আমাদের কিছু ফেনোমেনা দেখা দেয়, লাইক কোয়ান্টাম ইফেক্ট। এখানে যেমন আমি যদি দেখি, এই যে কোয়ান্টাম ইফেক্ট, তারপর হচ্ছে যে সারফেস ফেনোমেনা, যেগুলো হচ্ছে ন্যানো রেঞ্জে আসলে সিগনিফিকেন্ট হয়ে যায়, খুবই তাৎপর্যপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ হয়। আহ, তো কেন হয় আমরা ওইটা দেখবো বা দেখার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ান্টাম ইফেক্ট জিনিসটা কি। তো কোয়ান্টাম ইফেক্টটা হলো যখন, এই যে আমি এখানে একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হলো এরকম যে সাপোজ যে আমি কি করলাম, যে এইরকম একটা কেজ নিলাম, ছোট্ট একটা কেজ নিলাম বা খাঁচা নিলাম, অথবা বক্স নিলাম, বাক্স। হ্যাঁ, খুব সিম্পলি বাক্স নিলাম। তো বাক্স নিয়ে এর মধ্যে এই যে এরকম গোল শেপের একটা ন্যানো পার্টিকেল রাইখে দিলাম। ঠিক আছে, রেখে দিলাম, দেখা গেছে ধরে নিলাম যে এটার মধ্যে এঁটে গেছে, কিন্তু এখানে খুবই স্পষ্ট যে এই রাইট অ্যান্ড লেফট সাইডে যথেষ্ট স্পেস থাকলেও উপরে এবং নিচে কিন্তু কোনো স্পেসই নাই, যেখানে কিনা ন্যানো পার্টিকেলটা, আমি যে ন্যানো পার্টিকেলটাকে রেখে দিলাম, সে নড়াচড়া করতে পারবে, মুভ করতে পারবে ফ্রিলি, এই সুযোগটাই নাই। অর্থাৎ সে কিন্তু অলরেডি ওখানে কনফাইন্ড, সে কিন্তু ওখানে কন্ট্রোলড, তার মুভমেন্টটা কন্ট্রোলড হয়ে গেছে, সে বন্দি বলা যায়। সে তার তার যে মুভমেন্টের যে ডাইরেকশন এবং ডাইমেনশন, এগুলো কিন্তু কনফাইন্ড হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে। এজ এ রেজাল্ট আহ, এরা কিন্তু হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে না, এবং এদের মধ্যে যে ইলেকট্রন আছে, এরাও কিন্তু ফ্রিলি মুভ করতে পারে না। তো এই যে যে কনফাইনমেন্ট অফ ইলেকট্রনের যে সীমাবদ্ধতা, বিভিন্ন ডাইমেনশনে মুভ করার ক্ষেত্রে, এটাকে বলা হয় কোয়ান্টাম কনফাইনমেন্ট ইফেক্ট। অর্থাৎ এই কোয়ান্টাম কনফাইনমেন্টের কারণে আহ, এরা কি করে, যে এই ন্যানো পার্টিকেলটা, এই যে ন্যানো পার্টিকেলটা এই ন্যানো পার্টিকেলটা আসলে যখন এখান থেকে এখানে মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, সে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস মুভমেন্টে যাইতে পারে না। সে অ্যাকচুয়ালি স্টেপ, মানে আমরা পায়ে হাঁটি যেমন, সে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এইভাবে যাবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ, নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করে সে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে। নর্মালি কিন্তু এটা হয় না। নর্মালি কিন্তু দেখা গেছে পার্টিকেল গুলো যখন বাতাসে থাকে, পানিতে থাকে, এরা নিজেদের মতো মুভ করে। যদিও সেই পার্টিকেল গুলোর সাইজ অনেক বড়, কিন্তু যেহেতু ন্যানো স্কেলে যাচ্ছে, ওই যে ওদের কোয়ান্টাম কনফাইনমেন্ট হয়ে যায়, ওরা কি করে না, ওই কন্টিনিউয়াস মুভমেন্ট পারে না, তখন ওই স্টেপ বাই স্টেপ যায়, এবং ওই প্রত্যেকটা স্টেপের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকে। হম এই যেহেতু এই এনার্জিটা নির্দিষ্ট, এবং এজন্য এটাকে বলা হচ্ছে সীমাবদ্ধতা বা কনফাইনমেন্ট অফ ইলেকট্রন, অর্থাৎ একটা নির্দিষ্ট এনার্জি রেঞ্জে ওই ইলেকট্রনটা কাজ করতে পারে যে কোনো ডাইমেনশনে, অথবা এই যে এখানে বলতেছে টাইনি ডাইমেনশন, অর্থাৎ খুবই লিমিটেড ডাইমেনশনে। সেটা হতে পারে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অথবা জেড অক্ষ বরাবর। আহ, এতে কি হয়, এই যে লিডিং টু ডিসক্রিট এনার্জি লেভেল ইনস্টেড অফ কন্টিনিউয়াস ওয়ান্স, এই যে কেবল এই কথাটাই বললাম যে এখানে কিন্তু কন্টিনিউয়াস এনার্জি লেভেল থাকে না, বরং ডিসক্রিট থাকে, বিচ্ছিন্ন থাকে। আহ, ভাগ ভাগ করা থাকে এনার্জি লেভেল গুলা, স্টেপ বাই স্টেপ। এটাকে আমরা বলতেছি কোয়ান্টাম কনফাইনমেন্ট অথবা কোয়ান্টাম ইফেক্ট এটাকে বলা যায়। তাহলে এটার ফলে কি হয়, এটার ফলে দেখা গেছে, এই যে আমরা রাইট সাইডে কয়েকটা স্যাম্পল রেখেছি, যে এইখানে আসলে কি আছে, একই পার্টিকেল আছে। সাপোজ আমি এখানে গোল্ড বা স্বর্ণ দিলাম, স্বর্ণ এর বিভিন্ন সাইজ দিলাম, আহ, একদম ছোট সাইজ, এরপরে আস্তে আস্তে বড় সাইজ দিলাম। এতে হয় কি, যে এদের সাইজের উপর ডিপেন্ড করে এরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেয়। তার মানে কিন্তু একটা পার্টিকেল কালার শো করতেছে জাস্ট বিকজ তার সাইজের ডিফারেন্স আছে, যেটা কিন্তু আমরা আমাদের নর্মালি বাল্ক ম্যাটেরিয়াল যেগুলা,
রিয়েল লাইফে আমরা যে ম্যাটেরিয়াল গুলো নিয়ে হাতে নাড়াচাড়া করি, কাজ করি, যেগুলোকে ভেঙে ভেঙে ছোট করি, এগুলা কিন্তু তাদের সাইজের জন্য কালারের এই ডিফারেন্স কখনোই দেখায় না। অনলি ন্যানো লেভেলে গেলে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, এবং এ কারণে দেখা গেছে একটা গোল্ড পার্টিকেল তার যদি আমি পানিতে তাকে গোলাইলে সে লাল কালারও দেখাতে পারে, সে হলুদ কালারও দেখাতে পারে, সে নীল কালারও দেখাতে পারে, একদম সেম লাইক এই ডান সাইডে আমরা যে ফিগারটা দিছি এই ফিগারটার মতো। তো এখানেই হচ্ছে ডিফারেন্সটা, আমরা যে কথাটা বলতেছিলাম, দেয়ার ইজ প্লেন্টি অফ রুম এট দা বটম। অর্থাৎ আমরা যতই নিচের দিকে যাচ্ছি ততই কিন্তু আমার ডাইভার্সিটি অনেক বেড়ে যাইতেছে, কাজ করার অনেক অপরচুনিটি চলে আসতেছে। ওই কথাটাই কিন্তু রিচার্ড ফেইনম্যান বলতে চাইছিল। হ্যাঁ, এরপরে আসি ন্যানো কেমিস্ট্রি। তো ন্যানো কেমিস্ট্রি জিনিসটা কি? ন্যানো কেমিস্ট্রি হচ্ছে যে আসলে ন্যানো সায়েন্সেরই একটা ব্রাঞ্চ, যেখানে আমরা কি করব, যেখানে হলো যেখানে হলো যে ন্যানোর সাথে কেমিস্ট্রির যে রিলেশনটা, অর্থাৎ আমি যেই প্রসেসে অথবা যেই রিয়াকশনের মাধ্যমে আমি কি করব, ন্যানো পার্টিকেলটাকে তৈরি করব, তাকে আবার ডিজাইন করব, অথবা তার ডিজাইনকে আমি ম্যানিপুলেট করব বা চেঞ্জ করব, ওই যে যে প্রসেস অথবা রিয়াকশন, সেটা নিয়ে যেইখানে স্টাডি করা হবে সেটাকে আমরা বলতেছি ন্যানো কেমিস্ট্রি। আচ্ছা, এখন আসি ন্যানো টেকনোলজি নিয়ে, যে ন্যানো টেকনোলজি জিনিসটা কি। আচ্ছা, ন্যানো টেকনোলজি হলো যে, আমরা একটু আগে কিন্তু ডিএনএ এর কথা বলতেছিলাম, যে ডিএনএ একটা এক্সাম্পল এনেছিলাম, যে ডিএনএ আসলে 2 ন্যানোমিটার রেঞ্জে থাকতে পারে। তো ন্যানো টেকনোলজি হচ্ছে আমরা এই যে যে ন্যানো পার্টিকেলটা তৈরি করব বলতেছি, বা তো তৈরি করলাম অথবা যাকে মডিফিকেশন করলাম, এই ন্যানো পার্টিকেলটাকে আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশন অফ ন্যানো সায়েন্স অ্যান্ড হচ্ছে ন্যানো কেমিস্ট্রি, আমরা কেবল যেটাকে বললাম যে ন্যানো সায়েন্সে আমি যা করবো বা ন্যানো কেমিস্ট্রিতে আমি যা শিখবো, যে যা কিছু তৈরি করব, ওইটাকে যদি আমি অ্যাপ্লিকেশন করতে পারি অ্যাজ এ ফর্ম অফ লাইক ডিভাইস, সিস্টেম অথবা ম্যাটেরিয়াল হিসেবে, তখন ওইটাকে আমরা বলতেছি ন্যানো টেকনোলজি। অর্থাৎ আমি আমার এই ন্যানো সায়েন্স এবং ন্যানো কেমিস্ট্রি থেকে যে আইডিয়াটা নিব, এই আইডিয়া নিয়ে যখন আমি কোন একটা ডিভাইস তৈরি করব বা কোন একটা সিস্টেম তৈরি করব অথবা কোন একটা ম্যাটেরিয়াল তৈরি করব, যে ম্যাটেরিয়াল দিয়ে আমি ন্যানো লেভেলে কাজ করতে পারবো, ন্যানো লেভেলে কোন একটা বস্তুর মধ্যে পরিবর্তন আনতে পারবো, লাইক ডিএনএ মডিফিকেশন অথবা ডিএনএ টেকনোলজি, যেটা বলে যে ডিএনএ কে চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে, এবং এখানে আমরা জাস্ট ওইটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি, যে আমরা যদি কোনো একটা রোবট এরকম তৈরি করতে পারি যেটা ন্যানো লেভেলে গিয়ে কি করতে পারবে, সে ডিএনএ মডিফিকেশন করতে পারবে, ডিএনএ মধ্যে চেঞ্জ আনতে পারবে, তো তখন সেটাকে আমরা ন্যানো টেকনোলজি বলবো। এবং এটা কি করে, যে ন্যানো টেকনোলজি যেটা, সেটা কাজ করতে পারবে অবশ্যই অ্যাটমিক অথবা মলিকুলার লেভেলে। যদি সেটা সম্ভব হয় তখনই ওটাকে আমরা ন্যানো টেকনোলজি বলবো। এগুলো তো মনে করেন যে কেমিস্ট্রি বিষয়ে পড়ে মোটামুটি। তো আমি হচ্ছে এটা একটা চিন্তা করলাম, আর একটা চিন্তা করলাম